আমি বলবোই মহাস্থানগড়ে গরু মানত করে যেই লোকটা যাওয়ার পথে মরে গেছে ও আবু জেহেলের মতো কাফের, তুমি মুরগি দিলে আমার কি? আমি এ কথা বলবোই মাজারে 1 টাকা দান করে বিনা তওবায় মারা গেলে ও মুশরিক, তুমি দান করলে তাতে আমার কি? আমি সারা জীবন বলবো রমজানের 3 ভাগ করা এটা বেদাত, তুমি ভাগ করলে তাতে আমার কি? আমি মরা পর্যন্ত বলেই যাব। এরপরে তুমি তাও ছাড়ো নাই, তুমি ঢুকালে নাওয়াইতুয়ান আসুমা গদা, আবার তুমি ঢুকালে ইফতারের দোয়া, আবার তুমি নিজেই বললে 5টা 50 হলো সূর্য শেষ ডুবে গেল, আবার তুমি 4 মিনিট যোগ করে লিখলে সতর্কতার জন্য 4 মিনিট যোগ করা হলো, বগুড়ার জন্য 5 মিনিট। এ সাহস তোমাকে কে দিল? আল্লাহর নবী বলেছে আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। দ্রুত মানে হলো টাইম হওয়ার সাথে সাথে, আগেও না পরেও না। 5 মিনিট তো বহু দূরের কথা, ইচ্ছা করে যদি 5 সেকেন্ড যদি কেউ শয়তানি করে তার সিয়াম নিয়ে সন্দেহ আছে। শত শত মানুষের সামনে আমাকে বসায় দেন, কে বলেছে নবীর সুন্নাহ পালন করা যায় না? আমি একাই 5টা 50 একটা খেজুর গালে দেব, যদিও আমার ডান থেকে বাম থেকে নামাজি লোক, তাহাজ্জুদ পড়া লোক, হাজি লোক, হুজুর পর্যন্ত বলবে রোজাটাই মারি দিল। বলে না? কয় সারাদিন পারলাম আর 5 মিনিট পারতাম না। তুই হিন্দুদের মতো ইফতার বাদ দিলে, তুই উপবাস করলে আমার কি? আমি আমার নবীর তরিকাতেই ইফতার করব, আমি রাসূলের পদ্ধতিতেই সেহারি করব, আমার সাথে কেউ থাকুক বা না থাকুক। কথা কি যাচ্ছে? আমি মরা পর্যন্ত দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এরপরে উত্তরি তুমি যদি সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা বলে হু হু করে কাঁদো আর চিৎকার করে যদি তুমি বেদাত করো, আমার তাতে কি? আমি আমার দরুদ ইব্রাহিম নিয়ে থাকব। আমি আল্লাহকে বলেছি, হে আল্লাহ, তোমার নবী ইব্রাহিম বলেছিল, তুমি যখন তাকে বলেছিলে ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম একটু দেরি করে নাই, উনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এখনই আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিন যিনি, তার জন্য। কথায় কথায় তুমি বেদাত ডেলিভারি করে করে এমন পরিস্থিতি করে দিয়েছো, আজকে আমরা সুন্নাতের কথা বললে আমাদের বলে তোরা হলো ফিতনাবাজ। কি বলে? আহলে হাদিসদের ফিতনাবাজ বলে না? আপনার এভাবে একটা উলঙ্গ সত্য বলা ঠিক হবে কিনা, গতবার আমি রমাজানে ওমরায় গেছিলাম, এই কাফেলা ছিল আপনার বগুড়ার। কোথাকার? বগুড়ার। সিরাজগঞ্জ থেকে কয়েকজন, বগুড়া থেকে কয়েকজন, আর আমরা 2 জন ঢাকা থেকে গেছিলাম। তো বগুড়া থেকে যখন আমরা রওনা দেই, আমার এই বক্তব্য তিনি শুনবেন কিনা জানি না, তবে তার নাম বলবো না। উনি হলো ব্রিটিশ পিরিয়ডের সম্ভবত উনি ফাদেল পাশে মুরব্বী মানুষ, উনি বড় আলেম। সেই লোকটা আমাদের সাথে আছে, আরো কিছু দিন ধর্ম জানা মানুষ আছে, আমাদের সাথে ওমরায় চলে গেল। ওমরায় যাওয়ার পর আমরা তাকে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলতে হবে, রওজা মুবারক বলা যাবে না। এই কথা বলার পর 3 দিন আমাদের সাথে কথাই বলেনি। আমরা বললাম হাজী সাহেব আপনি কান্না করেন কেন? ও উমরাকারী এত কাঁদেন কেন? কারণ আপনার এই বগুড়ার এই হজ কাফেলার যিনি আমির মুআল্লিম, তিনি খালি ঘোষণা দিয়েছে 7 দিন তো মক্কায় থাকলাম, আগামীকালকে আমরা নবীর রওজা মুবারকে যাব। বেদাতীরা তো এগুলি বলে, মদিনায় যাব। এই কথা বলার পর তারা ঘরে ঢুকে বাচ্চা মানুষের মতো হু হু করে কাঁদতেছে, এখনো তারা মদিনায় যায় নাই। তখন আমি বললাম ও উমরাকারী, ও মুরব্বী, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, যেখানে সালাত পড়ার জন্য আমার নবী মদিনা থেকে নিজেই আসছে মক্কায়, অথচ সেই জায়গায় নামাজ পড়লাম 7 দিন, 1টা মিনিট আপনার চোখে পানি আসলো না। যেই নবীর কবরের কথা শুনেছেন আর হু হু করে কাঁদতেছেন, এটার নাম হলো শিরকি আকীদা, এটার নাম হলো বিদআতি আকীদা। পৃথিবীতে 3টা মসজিদ আছে, ওই মসজিদে সওয়াবের আশায় যাওয়া যায়। 1 বাইতুল্লাহ কাবাঘর, 2 মসজিদ নববী, 3 বাইতুল মুকাদ্দাস। মনে থাকবে আপনাদের? 3টা মনে থাকবে? বলেন তো প্রথমটা? 2 3 বাইতুল মুকাদ্দাস কোথায় আছে?
জেরুজালেমে এই 3টা মসজিদে যদি কেউ বাড়ি থেকে নিয়ত করে তার জায়েজ আছে, সওয়াব যেহেতু কম বেশ আছে, এটা বৈধ। পৃথিবীতে 4 নাম্বার মসজিদ, কবর তো বহু দূরের কথা, মসজিদ পর্যন্ত নাই যে আমি এই মসজিদে পড়ব না, কেননা মহেস্তানগড় পড়লে 3টা নেকি বেশি পাবো, এই নিয়ত করলে তার পাপ হবে। খুতবা ভালো হবে, দিনের কথা শুনবো মনে করে 100 কিলো চলে যেতে পারে, নেকি বেশি পাবো মনে করে যাওয়া তার পাপ হবে। মক্কায় হজ করতে এসেছি, ওমরা করতে এসেছি, মসজিদের নববীতে গিয়ে সালাত আদায় করব এই নিয়ত করে বের হব, ওখানে গিয়ে পৃথিবীর কোনো কাফের হৃদয় মুমিন নাই এরকম যে মুসলমান কিন্তু নবীর কবরে সালাম না দিয়ে বাড়িতে আসে। আছে এরকম লোক? ওখানে যাওয়ার পরে নবীর কবরে সালাম দেওয়ার প্রশ্ন আসবে, কিন্তু রওনা দেওয়ার সময় নিয়ত করা যাবে না আমি আমার রওজা মুবারকে সালাম দিতে যাচ্ছি, এটা বলা বৈধ না। এই কথা বলার পর বলতেছে তোমরা তো উহাবি, তোমরা তো এগুলো বলবেই, তোমরা হলে নবীর দুশ্মন, তোমরা হলে ওলি আল্লাহ মানো না। ওলি আল্লাহ কিনা? বদনা বাবা, শিকল বাবা, কুত্তাসা পর্যন্ত মাজার আছে এই দেশে, জানেন আপনি খবর? কুষ্টিয়া ভেড়ামারাতে আছে ঘোড়াসার মাজার, এটা ঘোড়া মরে গেছিল দাফন করে দিয়ে টাকা তুলতেছে ঘোড়াসা। জাত কত পাগল! আও মুরব্বী, আপনি জানেন কিনা? আমি কথা বললে এই ভাইয়ের দিকে তাকাবেন, কেননা উনি এগুলো হয়তো দেখে শুনে সামনে আসে। কিশোরগঞ্জ নামে একটা জেলা আছে, নাম শুনছেন? সেই জেলাতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো পাগলা মসজিদ। কি মসজিদ? সেই পাগলা মসজিদে 3 মাস পর পর কৌটা খোলে, 4 মাস গেলে কোটি ভরিয়ে দেয়, তো সমস্যা হয়। 3 মাস পর পর কৌটা খোলে, 3 কোটি টাকার উপরে ওঠে। ওই দেখেন কথা বলতেছে, কত? 3 কোটি টাকা। 3 কোটি টাকা ওঠে। আরে নাকের তার হিসাব কিন্তু বলি নাই, কানের তার হিসাব কিন্তু বলি নাই, মুরগি ছাগলের হিসাব বলি নাই, হ্যান্ড ক্যাশটে হলো 3 কোটি টাকা। এ জাত কত পাগল! আমাকে একজন বলেছিল হুজুর এই টাকা বন্ধ করার উপায় কি? আমি বললাম লেখা আছে হলো পাগলা মসজিদ। পাগলা কথাটা একটা খাতা দিয়ে ঢেকে দাও সাদা কাপড় দিয়ে, ওখানে লিখে দাও ভালো মসজিদ, 3 মাস পর দেখবে 3 লাখ টাকাও নাই। জাতি পাগল। ভালো মানুষের কেন টাকা দেবে তারা? পাগলা কথাটা কেটে দিলে আর টাকা দেয় না, তার মানে জাতি হলে মেন্টাল। এর থেকে সত্য কি হতে পারে? অথচ ওখান থেকে 5 কিলো ফাঁকে যাবেন, 10 কিলো ফাঁকে যাবেন, 15 কিলো ফাঁকে যাবেন, বহু আল্লাহর ঘরে কার্পেট পর্যন্ত নাই, বহু এতিম ছেলে পড়াশোনা পর্যন্ত করতে পারতেছে না, বহু বিধবা তার পেটের তাগিদে গার্মেন্টসে যাওয়া খোঁজ করা লাগতেছে চাকরি। এই গরু ছাগলরা তাকে 2 লাখ টাকা দেবে এই সুযোগ তাদের নাই, কিন্তু মসজিদ ভরে দিচ্ছে পাগলা মসজিদে। এটাকে পূজা বলবেন না তো কি বলবেন? এই বেদাতির কোনো ধর্ম আছে আপনি আমাকে বলেন? কিছুই করতে হবে না। আপনাদের এই পাকা রাস্তার মাথায় ওখানে এমনিতেই একটা পাথর রেখে দিবেন, দিয়ে একটু নারকেল টারকেল ফাটায় কোনো রকম একটা আকৃতি দিয়ে একটু উঁচু করে দিয়ে বলবেন এখানে কুত্তাসার মাজার। ওখানে একটা কোনো রকম কৌটা দিয়ে রাখবেন, 3 মাস পরে কৌটা খুলে কিছু না কিছু টাকা না পেলে আমাকে আপনি বলেন, যা খুশি বলেন। এই জাতি হলে এইরকম। ভালো মানুষের ভালো জায়গায় টাকা দান করে না, দান করে হলো পীর ফকিরের দরগায়। বলেন নাউজুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে আমার কথা? এরপরে রমজানের আরেকটা কথা বলি, যেহেতু সামনে রমাদান, এমন বিষয় ভিত্তিক কথা বলতে হবে চোখের সামনে যাতে জল জল করে, অন্তত আমাকে দিয়ে আল্লাহ এই পাপ যেন না হয়। একটা কথা বলি আপনাদের, এই সমাজের মানুষকে মিলাদ পড়ে? কথা কয় না। এই সমাজের মানুষকে তাবিদের ব্যবসা করে? তারপরেও কিন্তু কোরআনে এখনো পর্যন্ত আবু লাহাবের নামে একটা সূরা আছেই, নাই মনে হয়? এখনো কিন্তু ফেরাউনের নাম দিয়ে কোরআন ভরা। মিথ্যা কথা নাকি? তো যেহেতু এই এলাকার লোকজন বেদাত করে না, শিরক করে না, তাহলে ফেরাউনের ওই পৃষ্ঠাগুলিকে ঢেকে রাখার দরকার আছে? ঢেকে দিতে পারবেন? যেহেতু এলাকার লোকজন নবীর প্রতি কটু মন্তব্য করে না, তাহলে আবু লাহাবের সূরাকে ঢেকে দেওয়া যাবে? আপনি বেদাত করেন না ঠিক আছে, আপনি শিরক করেন না ঠিক আছে, কিন্তু যেখানে মেয়ে বিয়ে দিয়েছেন ওই বিয়েই বাড়ির লোক বেদাত করে। আপনি বেদাত করেন না ভালো কথা, আরে আপনার বিয়েই মারা গিয়েছে ছেলের শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে দেখতেছেন জানাজার নামাজে ওই বেদাতি হুজুর সূরা ফাতিহা পড়ার টাইম দেয় না।